আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা? আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আল্লাহ তাআলা কিছুক্ষণের জন্য আমাদেরকে এই জান্নাতের বাগানে বসার সুযোগ দিয়েছেন। জোরে কোন আলহামদুলিল্লাহ। এখানে কয়েক কিসিমের টুপি দেখতেছি। মানে আজকে বাংলাদেশে কেউ টুপির আদর্শ মানে, কথা ঠিক কিনা? কেউ কোটির আদর্শ, কেউ পাগড়ির আদর্শ, কেউ টুপির আদর্শ, বিভিন্ন আদর্শ মানে। কিন্তু রসুলের আদর্শ বাদ দিয়া অন্য আদর্শ মেনে আল্লাহর জান্নাতে যাওয়া যাবে না। এক কোরআন, এক হাদিস, এক নবী, এক আল্লাহ, কথা ঠিক কিনা? আমরা যদি বেহেশতে যেতে চাই আল্লাহর, তাহলে আমাকে আল্লাহর আনুগত্য করতে হবে। না কি করছেন? এই পৃথিবীতে হাজারো পথ আছে, কিন্তু পথ একটা কার? সেই পথের নাম কি? সিরাতাল মুস্তাকিম, যেটা সোজা পথ, দুনিয়ার থেকে শুরু হবে, জান্নাতে যা পৌঁছবে। দরকার আল্লাহু আকবার। আল্লাহর পথের উপর কোন পথ হুজুর আছে নাকি? কতক্ষণ কাল্লা ধোকালে বোঝা যায় না। কাল্লা ধোকাচ্ছে ইনকা করে, তাহলে বোঝা যায় আরো আছে। কাল্লারে যদি ইনকা হতো তাহলে বুঝতাম হুজুর বলতেছে আর নাই। এইভাবে কি বুঝবেন আপনি? কতক্ষণ আপনারা যে কয়জন এসেছেন, নামাজের বক্তৃতা কারা কারা শোনেননি? এনে হাত তোলেন তো। শুনেছেন? মসজিদের যত মোতাল্লি আছে বাংলাদেশে 5,12,000 মসজিদ আছে। প্রত্যেকটা মসজিদের মোতাল্লি আছে, আছে না নাই? ইমাম সাহেব আছে। শতকরা 92% মোতাল্লি দোয়া কুনুত জানে না। সকলে ঠিক করলেন না গা? তার মানে এই জন্য করছি না যে আমিও তো জানি না, বাঁচা গেছি ভাগ্যিস আমার নাম কয়নি। হ্যাঁ কতক্ষণ বাংলাদেশে শতকরা 80% মোতাল্লি মসজিদে জামাতে নামাজ পড়ে না। বাংলাদেশে শতকরা 90% ইমামের বেটারা নামাজ পড়ে না। বাংলাদেশে শতকরা 75% মুয়াজ্জিনের বেটা বাপের আজান শুনে জুম্মাত যায় না। আর বাংলাদেশে যত হাজি আছে তারই ভেতরে শতকরা 60% হাজির বেটা ওযুই করে না। কি তাহলে এই মসজিদের বয়স বাংলাদেশে 100, 150, 200 বছর হয়ে গেছে। খালি ইমাম বদলে, মোতাল্লি বদলে, কমিটি বদলে, কিন্তু বেনামাজি বদলে না। তাহলে বক্তৃতা হচ্ছে মাহফিলে। এই বাংলাদেশে 5 কোটি মাহফিল হয় প্রতি বছর, 5 কোটি। এবার কমপক্ষে 10 কোটি হবি, যেহেতু হাসিনা সরকার আর নাই, অনুমতিও লাগে না। এখন পুলিশ আলে ওরই বাটাম ফাটাবি মানুষ। হ্যাঁ কতক্ষণ তাহলে এবার হবি 10 কোটি সভা। আচ্ছা কোন তো 5 কোটি মাহফিল যদি হয়, একটা করে মাহফিল যদি একজন লোক ভালো হয়, তাহলে 1 বছরে কয় কোটি ভালো হলো? এই আপনি বসেন, এটি অত বড় তুই মাঝে উঠি খারাপ আছেন। কতক্ষণ
একজন করে লোক ভালো হলে 100 বার, 5 কোটি লোক 1 বছরে ভালো হবে। তাহলে 80 বারে 5 কোটি কত হলো? 10। তারপরে বছর 5, তারপরে বছর 5। 18 কোটি ইমানদার আছে এই দেশে। আরো 2 কোটি ভারতের থেকে হিন্দু হাওলাত করে আনা লাগবে। 4 বছরে বাংলাদেশের মোট ইমানদার পীর সাহেব হয়ে যাবে। কিন্তু বাপে খানকার যা জেকের করে বুক ফাটে ফেলে দিচ্ছে, ওর বউ পর্দার থাকে না। হ্যাঁ কতক্ষণ? কথা ঠিক কিনা? আমি আপনাদেরকে কিছু সত্য তথ্য দেব আখিরাতে জান্নাত পাওয়ার জন্য। শুনতে রাজি আছেন? কারা কারা? নামান হাত। এ ভাই, এই মুরবি সব এটি বিছনা পারে তাদের বসুন তো, উঠি কোনো কথা হবে না। বসুন তো, খাড়ায় থাক, ওরা খাড়ায় থাক না, কথা কলে হবে না। কথা বলেন। আমি এই যা কাছে থাকতো বেশি সবাদ মানুষ হবে না। একটা ডাক্তার রুগী দেখে 30 জন, 4টার থেকে রাত 8টা পর্যন্ত রুগী দেখে কয়জন? 30 জন। রুগী গেছে 50 জন। ওই ডাক্তার কয় কাল আবার আসো তোমরা। কি কথা বললো? তার মানে আর 20 জন দেখে না, 30 জনই আজ হলো 8টা পর্যন্ত। তে আমাদের সবাদ লোক বেশি হয়, কিন্তু ফজরের সময় জুম্মাত নাই। বলেন তো বাংলাদেশে নামাজি বেশি না বেনামাজি বেশি? তাহলে এগুলো বক্তৃতা কি হলো? হ্যাঁ ভাইরা আমার, এই বাংলাদেশে নামাজ কায়েম হোক আপনারা কি চান? তাহলে নামাজ কায়েম যদি চান, তাহলে এতদিন যে বক্তৃতা হলো নামাজ কায়েম হচ্ছে? আরো ভবিষ্যতে হওয়ার কোনো সুযোগ আছে? তাহলে এই বক্তৃতা করে লাভ কি? কি লাভ? আল্লাহ বলেছেন এইভাবে নামাজ কায়েম হবে, আমরা বলতেছি না ওইভাবে লয়, এইভাবে। তাহলে কিয়ামত পর্যন্ত নামাজ কায়েম হবে। এই পাগড়ি আল্লাহ হুজুরাই, আপনি কথা কন না, আপনি কথা কন না, কথা বুঝতে পারছেন আপনি? আল্লাহ বলছেন এইভাবে কায়েম হবে নামাজ, আর আমরা অন্য রাস্তা বার করছি। কথা ঠিক কিনা? আল্লাহর রাস্তা সত্য না আমাকে বানানোর রাস্তা সত্য? বিশ্বাস হয়? শুনবেন তো, একজন বাপের ছেলে যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, নামাজ কায়েম করে, সে হারাম বাদ দেয়, হালাল আমল করে, এই বেটা বাবার কবরের পাশে যদি খালি সূরা ফাতিহা, সূরা ইখলাস 3 বার পরে যদি দোয়া করে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, আল্লাহ রসুল বলছেন ওই পিতামাতার কবরের আযাব 40 দিনের জন্য আল্লাহ মাফ করে দেয়। কয় দিনের জন্যে? বেটা যদি নামাজি না হয়, মুকত লাগতে ফেরেশতারা কি? তাহলে আমাকে জরুরি হলো ছেলে যে কয়টা আছে 5 ওয়াক্ত নামাজি বানিয়ে থুয়ে মরা লাগবে। রাজি আছেন? কিন্তু আমরা তো পারতেছি না। বহু হুজুরের থেকে দোয়া লাই, হুজুর আপনারা দোয়া করেন আমার বেটা যাতে নামাজি হয়। কাবার গিলাপ ধরে বাপে দোয়া করছে, আল্লাহ হজ করবে যাচ্ছি, যাতে বেটাক দেখি তাহাজ্জুদ ধরে যান। আসে দেখে 54 দিন পর আসে দেখে ওর বেটা ওযুই ধরেনি। এই বাংলাদেশে যদি বলা হয় নামাজ পড়ার দরকার নাই, 7 দিনে 35 ওয়াক্ত নামাজ, তুমি খালি ওযু করো 35 বার, তাও ওযু কাজা করবি, তাও ওযু কাজা হবি, নামাজ তো বড় দূরের কথা। কথা কন না? তাহলে আল্লাহ কোরআনে বলছেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাতা
ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। কার কথা? কোন ভেজাল আছে? আল্লাহ সূরা হজের 41 নম্বর আয়াতে বলছেন, ও পৃথিবীর মুসলমান, যদি তোমরা কোনোদিন দেশের প্রধানমন্ত্রী হও, সরকার হও, প্রেসিডেন্ট হও, ক্ষমতায় দাও, 4টা আইন চালু করবে, 4টা দফা চালু করবে। যখন আল্লাহু আকবার। কয় দফা? 4 দফা। 1 নম্বরই হলো নামাজ কায়েমের আইন পাশ করবে। কি কয়? নামাজ কায়েমের আইন চালু করতে বলেছেন আল্লাহ। কাকে? এই ভাই আপনার কথা কোন না পারে, ওই দিক কি মহিলা আছে নাকি? তে এগুলা খুলে দিল, অসুবিধা নেই তো? তো অসুবিধা কি? খুলে দিলে বাতাসটা বাইরে হয়ে যাবে ভাই। এই লোকগুলো কম কষ্ট নেই। আপনি তো বাইরে বাইরে ঘুরছেন আর এটি ঠেলা লাগিচ্ছে। হ্যাঁ কথা কর, হ্যাঁ তুলে দে, তুলে দে। সেই শোনেন, কথা বোঝেন। আল্লাহ বলেছেন সরকারকে, কাকে? প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি সরকারকে বলেছেন তুমি যদি মুসলমান হও, ক্ষমতায় দাও, 4টা দফা চালু করো। তারই 1 নম্বরই হলো নামাজ কায়েম করো। তবলিগ, পীরেরা, জামাত, চরমনাই, হেফাজত, তারপরে খেলাফত মজলিস, তার ইসলামী আন্দোলন, তারপরে আপনার মাহফিলের বক্তারা, মসজিদের বক্তারা, তারপরে মুয়াজ্জিনেরা, হাজিরা সব বলতেছে নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজ পড়ো। কিন্তু কাম, কারণ কি? আল্লাহর কথার সাথে আমাদের বক্তৃতার মিল নাই। আল্লাহ বলছেন আইন করে নামাজ পড়া লাগবে, আর আমরা বেআইনি নামাজ পড়বে করছি। কথা কোনে রে? এ হুজুর আপনার ঠিক করলেন না? হ্যাঁ যেরকম ঠিক। এই সভাপতি যদি জোরে না কয়, একটা শ্রোতা বুঝবে না। কারণ বুঝবি সভাপতি মুখ হাও করেনি, আমরা কি করব? কথা কন। তাহলে নামাজ কায়েম করতে হবে আইন করে। কার কথা? আর আমরা বক্তৃতা করছি বেআইনি। তাহলে সবচেয়ে দুর্নীতিবাজ হলো ইমাম, বক্তা, মুন্সি, মুলুবি, মাথার টুপি দেয় যারা নামাজ পড়ে, এরাই হলো সবচেয়ে দুর্নীতিবাজ। খালি মেম্বার, চেয়ারম্যান, এমপি দুর্নীতিবাজ নয়, সবচেয়ে দুর্নীতিবাজ হলো আমরা। কারণ আল্লাহ বলছেন আইন করে নামাজ কায়েম করতে হবে। আমরা আইনের কথা শুনলে কিছু কিছু মানুষ কয় তাহলে না ওটা রাজনীতি হলো। হ্যাঁ কথা বল না, কি হলো? তাহলে নীতির রাজা, তার নাম হলো রাজনীতি। তে নীতির রাজা কার নীতি? তো ওই নীতি দেশত যদি খালি কায়েম করতো, এই শেখ হাসিনা, খালেদা জিয়া, চাচা এরশাদ চাচা সকালে এক কথা, বিকেলে আর এক কথা। হ্যাঁ কথা কন। আর ওর বউ আবার হচ্ছে প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেত্রী। তোর চামড়া ঘুষরি হয়ে গেছে, তোর কাম বাইছে বাংলাদেশ চালান। হ্যাঁ কতক্ষণ? আমার আল্লাহ বলছেন মুসলমান ক্ষমতায় যাবে, নামাজ চালু করতে হবে আল্লাহর আইন মোতাবেক। আইনটা হলো কি? সরকার সংসদে আইন পাস করবে, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। যে তুমি সব বাদ দাও, সব দফা বাদ। আল্লাহর দফা কয়টা? এই আঙ্গুল দেখেন কয়টা? এই 4 দফা কায়েম হলে চুরি হবে না।
জানা হবে না, দুর্নীতি হবে না, কোনো মারামারি হানাহানি হবে না। ওই রাস্তা হুন্ডা থুয়ে যাবি, 15 দিন পর হুন্ডা লেছে হুন্ডা পাবি। আর এখন মসজিদ নতুন স্যান্ডেল নিয়ে গেলে জহরের সুন্নত পড়তে পড়তে ওই স্যান্ডেল হাকিমপুর হিলিত চলে গেছে। কি আবার স্যান্ডেল এত বড় দামি জিনিস, মসজিদ স্যান্ডেল ঢুকায় যে ব্যক্তি দেখবেন স্যান্ডেল এইভাবে ঢুকায়, এই তলা তলা ভিড়ে দেয় এইভাবে। স্যান্ডেল কি জুম্মার ঢোকার সময় ইনকে করে ধরে? কি করে? এইভাবে ধরে। কি বাংলাদেশ? মুসল্লি পারে আছে, আগে জুতো চোখট পার হচ্ছে। হ্যাঁ, কথা চোরের দেশ বাংলাদেশ, হলো চোরের দেশ। কে কছে চোরের দেশে কথা? এই শেখ হাসিনার বাপ কছে আমি বিদেশের থেকে কোটি কোটি টাকা ভিক্ষা করে নিয়ে আসি, আর এই চোরের দল চারটিয়া খায়। খালি যদি শেখ মুজিব বাঁচা থাকতো আর এই হাসিনার এগুলো কর্মকাণ্ড দেখলে ঝাঁটা দিয়ে হাসিনা শেখ মুজিবর পিটল। হ্যাঁ কথা কন। যে দেশে 92% ইমানদার, সেই দেশে পুলিশের থেকে পারমিশন নিয়ে সভা করা লাগবে, এটা কচুর সাথে গলার দড়ি দিয়ে মরা ভালো। আর কোনোদিন অনুমতি লাগবে না এই বাংলাদেশে। এদেশে নামাজ কায়েম করতে হবে আইন দিয়ে, সে আইনের সরকার সংসদে পাঠাতে হবে কি হবে না? এই জন্য আল কোরআনের আলো, যারা কদিন ঘরে ঘরে জিন্দিগিতে কবেন না, ঘরে ঘরে করলে কবিরা গুনাহ হবি। আল্লাহ রসুল মদিনার সংসদ থেকে 10টি বছর 12.5 লক্ষ বর্গ মাইল কোরআন দিয়ে শাসন করেছেন। ধরে বল ঠিক কিনা? তাহলে আল কোরআনের আলো, সাহাবারা বলেছেন মদিনার সংসদের আলো। আপনার কে শিখে দিল যে আল কোরআনের আলো ঘরে ঘরে আলো? এই কথা কন। এটা হলো ব্রিটিশের কথা, এটা হলো ইসলাম বিরোধীদের কথা। তুমি ঘরত কোরআন পৌঁছাও আর আমরা দেশ শাসন করি, আর বাংলাদেশে সুযোগ দেওয়া হবে না। আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ আলেম ওলামার বাংলাদেশ। এই বাংলাদেশে কোরআন দিয়া নামাজ প্রতিষ্ঠিত হোক। কারা কারা চান দুহাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, দুনিয়ার মুসলিম, বাংলার মুসলিম, জয়পুরহাটের মুসলিম, খেতলালের মুসলিম। এটা কি গ্রাম? করিমপুরে মুসলিম এক হতে হবে, এক মুসলমান, পুরো জাতি এক কথা বলতে হবে। আপনি আমি কিয়ামত পর্যন্ত চেষ্টা করলে আমাদের ছেলেরা জিন্দিগিতে চরিত্রবান হবে না, নামাজি হবে না। আমার জনম ব্যথা, সন্তানকে নামাজি বানাতে চাইলে সংসদে কোরআনের আইন চালু করতে হবে। কি রাজি আছেন তো? দ্বিতীয় কাজ, সরকারকে আল্লাহ বলছেন কি, তুমি যাকাত আদায় করো। কি আদায় করো? আচ্ছা, আপনাকে এদিক কিস্তি আসেনি? ওই যে ঠ্যাং ভাঙ্গা, তারপরে গাবিন ব্যাংক, বেড়াকলুম, টাঙ্গাইল, বুড়া টাঙ্গাইল আছে না নাই? একটা করে গ্রামে 15.5 না বাড়ির কিস্তির টাকা। মুরব্বী কত কর টাকা? ও সিপাটানে তফাৎ থাকলে হবে না, বাটাম ফাটে গে দমদমায়। কত কর? কয় শাক ভাতে খাবো না, গোস্ত খা, স্বামীর কথা শুনবো না, ভাঙ্গা কুড়ে থাকবো না, ঝড় বাদল মানবো না, কিস্তি দেওয়া বন্ধ করবো না, যায় থাকিতে সাহেবের ডিউটি কোনোদিন অমান্য করবো না।
এগুলো কয় কি কয় না? তাহলে কিস্তির টাকা নিয়ে তামাম গায়ের মানুষ সংসার চালাচ্ছে, ব্যবসা করছে, ভ্যান কিনিচ্ছে, আর জুম্মার যা ইমাম সাহেব দোয়া করছে, আল্লাহ তুই মাফ কর। তখন এই মোট কিস্তির পার্টিরা করছে আমিন, আল্লাহ করছে তোর মাথা ঠিক আছে, তুই তো ডুপ্লিকেট ইমানদার। কতক্ষণ এদেশে জাকাত ভিত্তিক অর্থনীতি চালু না করা পর্যন্ত একটা মানুষ ইমান নিয়ে মরতে পারবো না। বলুন তো, আচ্ছা অজু ভঙ্গের কারণ জানেন? আচ্ছা কেউ যদি অজু করে বাই সারে, তার অজু থাকবে? আচ্ছা একটা মূর্খ মানুষ অজু করছে, অজু করে এই মসজিদ একটু উঁচা না, এটি অজু করে উঁচা দুধ লেগে মানে স্যান্ডেল পাওয়ার থেকে খুলে সাপড়ে খুলতি পেছন দিয়ে বাতাস বাড়াছে, আর শব্দ হয়নি, গন্ধ বাড়ায়নি, কিন্তু মূর্খ মানুষ উই চিন্তা করছে যে আমি তো টের পাচ্ছি। কথা কনে রে, যে আমার অজু শেষ, এই লোকটাকে জবরদস্তির মধ্যে ঢোকে, এই ঢুকবি ই করে কি আবার স্যান্ডেল পাওয়ার দেয়া অজুখানাত গেছে, যার কাছে থেকে উঠে আসছে এই ব্যক্তি করছে, কে ভাই তুমি না অজু করে গেলে? করছে না আমার সমস্যা। এই কতক্ষণ হাসেন কে? তাহলে অজু যখন চলে যায়, কোনো বক্তার বক্তৃতা করা লাগে, ভাই তোর বাই সারিসু তুই অজু কর ক লাগে, ও নিজের তাগিদে বুঝতে পেরেছে আমার বাই সরিছে, আমাকে আবার অজু ছাড়া মসজিদে নামাজ পড়া সম্ভব হবে না। কেউ যদি রোজা করে, দুপুরবেলা যদি এক প্লেট ভাত খায়, ওর রোজা থাকবে? থাকবে। আচ্ছা কেউ যদি নামাজ পড়ে, সূরা ফাতিহা পড়া হয়ে গেছে, আপনার ছেলে বলতেছে আব্বা উত্তরপাড়ার আইয়ুব আলী আমাকে গরু খরচ নিয়ে যাচ্ছে, তখন আপনি নামাজের মধ্যে থেকে ফাতিহাতে পড়েছেন, কেন কেরাইত পড়বেন, এখন করছেন বাবা ওই আইয়ুব আলী কেন দাঁড়াবের ক আমি নামাজ পড়ে বাড়াই, এ নামাজ থাকবে? তাহলে অজু ভঙ্গের কারণ জানলেন, নামাজ ভঙ্গের কারণ জানলেন, তারপরে রোজা ভঙ্গের কারণ জানলেন, ইমান যে কবে ভাঙ্গে গেছে আপনি শোনেননি কে? মানে আবার ইমান নবায়ন করা লাগবে। কতক্ষণ আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা, ও দুনিয়ার ইমানদারেরা তোমরা সুদ খাবে না। কারণ কি, কেন নিষেধ করলেন ইমানদারকে সুদ খায়ও না? এর কারণ হলো ইমান আনার পর যদি কেউ সুদ খায়, সুদ দেয়, ইমান থাকে না। তে বাড়ি বাড়ি কিস্তি, সুদের লোন, সিসি লোন, ব্যাংকিং ব্যবস্থা, অর্থনীতি সব সুদের। হুঙ্গের মধ্যে পাগড়ি মাথা দিয়ে ঘুরতে, ওই পাগড়ি ওর গলার পেঁচ দিবি। হ্যাঁ কতক্ষণ আল্লাহর নবী কোরআন দিয়ে যে দেশ চালাছিলেন 10 বছর, ওই দেশে কি সুদ ছিল? চুরি ছিল? একটা চোরের হাত 5টা গ্যারান্টির পর খাদ্য, বস্ত্র, চিকিৎসা, শিক্ষা, বাসস্থান, 5টা গ্যারান্টির পর একটা চোরের হাত এই কবজিত কেটে দেওয়ার দৃশ্য এই ডিসেল লাইনে বাংলাদেশের বাইতুল মুকাররমের উত্তর গেটে যদি দেখানো হতো, চোরের মরা বাপে চুরি করতো না। হাত কাটলে চোরের অসুবিধা, ভালো মানুষের কি সমস্যা? কিন্তু এই আইনটা ওই এমপিরা কৃষক সংসদে করে না। যদি হাত কাটার আইন কায়েম করে, এই দুর্নীতি ওরা করবে। কইতে হাত তো তাহলে আগে আমারই কাটা লাগবে। ওই হাত কাটার ভয়ে দেশের থেকে পলাছে। এই কথা কন, এই পলাছে কি বলায়নি? আবার ফোন করে করছে আমি কোনো কাছেই আছি, আমি কোনো কাছে আছি, চট করে ঢুকে পড়বো। তুই আয়, চট করে ঢুকবো, ফট করে আয়না ঘর ঢুকবো। আরে কথা কন,
16 বছর ক্ষমতার দেশে কে? আল্লাহ খালি দেখিছে করি করি আচ্ছা দিলে তো দেন দেন দিয়ে দিয়ে দেখা গেল আল্লাহ রসুলের কোনো কাজ করা হয় নাই। আমার আল্লাহ কোরআনে বলছেন ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস ইন ইসতাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান ফাবি আইয়্যালা ইরাব্বিকুমা তুকাজ্জিবান। আমার আল্লাহ বলছেন ও পৃথিবীর মানুষ এবং জিন জাতি, আমার বশ্যতা আমার আনুগত্য যদি না করো, আমি আল্লাহ বলে দিলাম আমার রাজ্য থেকে বেরিয়ে যাও। কার রাজ্য থেকে? এই আল্লাহর রাজ্য থেকে ওরা বার হয়ে গেছে। মুর্দা ঠিকই লাগছে ভারত, এই কথা কোন লেখা? তার মানে কি সুরের দোষ নাই, যাই মাল ভাঙ্গে তারই দোষ বেশি। এই ভারত হলো তাম পৃথিবীর অন্যায়কে স্থান দেয়, কথা ঠিক কিনা? আমরা কোরআন দিয়ে পৃথিবী চালাতে চাই, কি রাজি আছেন? তাহলে আপনাকে সুদ হারাম করেছেন কে? সেই দেশে সুদ আছে, তাহলে কি দিয়ে বাঁচবেন আপনি? কি দিয়ে বাঁচবেন? সুদের 70টা অপরাধ। 1 নম্বর অপরাধ হলো আল্লাহ রসুলের সাথে যুদ্ধ ঘোষণা। 70 নম্বর অপরাধ হলো নিজের মাকে নিকাহ করা। নাউজুবিল্লাহ। কোথায় মুসলমান? আজকে দুঃখ যে আমরা সুদের অর্থনীতি মানি। এই বাংলাদেশে সংসদে যদি 151 জন এমপি দাঁড়িয়ে বলে যে যারা সুদের বিরুদ্ধে তারা হ্যাঁ বলুন, 151 জন এমপি যদি হ্যাঁ বলে চিৎকার দেয়, 5 মিনিটের ভেতর বাংলাদেশে সুদ হারাম হতে বাধ্য। কিন্তু কেউ করলো না। কে? আবার কেউ সিসি লোন করছে, কথা কন। আবার পল্লী বিদ্যুতের বিল বাকি বলে ফাইন দেওয়া লাগে না, ওটি সুদের পরিবর্তে ইংলিশ ঢুকাছে ফাইন। হ্যাঁ কথা কন। এই ইমাম আমি যে বক্তৃতা করি আমারও বছরে 2-1 মাস বাকি পড়ে। আর তাহলে ওই ফাইন দিয়া মানে কি? ওটা সুদ। এই যে জুব্বা গাঁত দিছি, এই ফ্যাক্টরির মালিক 500 কোটি টাকা সিসি লোন করছে। আমার এই জুব্বা পায়দামার ভাগে 12 আনা সুদ আছে। এই হুজুরে যদি পাঞ্জাবি থাকে এর 6 আনা, যার শার্ট আছে 3 আনা, যার গেঞ্জি আছে তার 1.5 আনা, যার খালি গাও তার সুদ নাই। এখন আমি যদি এটি খালি গায়ে আসি, আই বালিক আপনারা ঠাসে ধরবেন, কে পাগল কোনটা লিয়েছু? হ্যাঁ হুজুর কথা কোন না? ও মুসল্লিরা জাহান্নামে যাচ্ছে সুদ খায়া, সুদ দিয়ে, আর ইমাম ওটি ঘুঙ্গুর দিয়ে পাগড়ি দিয়ে আলহামদুলিল্লাহ। তোর বাটাম যদি না ফাটাই ইমাম কি করছি? সুদের বিরুদ্ধে তুমি কথা কও না, নামাজ কায়েম নাই, চুরি বন্ধ নাই, জানা বন্ধ নাই। আজকে বাংলাদেশে জানা হয় কি হয় না? এই যে টাচ মোবাইল আছে, এই মোবাইলে সারা রাত আল্লাহর ওলি আর ওলিমা রাত 12টার পর ঘরের মধ্যে শুয়ে আছে, খালি ঠেলা ঠেলি। এই কথা কন। এখন কথা বলা লাগে না, মিডিয়ার দিয়ে সারা পৃথিবীর মানুষকে চরিত্রহীন বানানোর জন্য মেসেজ লেখে ঠেলা মারে। ঘরের দরজা বন্ধ, বাড়ির গেট বন্ধ, জানলা বন্ধ, ঠেলা দিলেই চলে যায় 5 বিবি। ওটি আবার ম্যাডামের কাছে ক্রিং করে উঠছে, উই আবার দেখে জান পাঠাছে, উই আবার লেখে মারে পেলা চলে যাচ্ছে এই গাঁও। আর ওই বাপ এশার নামাজ পড়ে যা ঘরের মধ্যে শুয়ে থেকে মনে মনে করছে আমার বেটা ঘুমাচ্ছে, উই ঘুমানের মরদ লয়। সারা শীত ভর ল্যাপের মধ্যে বালছের সাথে মোবাইল কাজ করে থুয়া সব করি চুরির মধ্যে। জাতি বাঁচাতে গেলে কোরআনের বিকল্প পথ পৃথিবীতে নাই। আছে?
মানুষকে মুত্তাকি বানানোর জন্য আল্লাহ তাআলা কোরআন নাযিল করেছেন। কিন্তু আমরা বক্তৃতার মনে বক্তৃতা দিচ্ছি, কোরআনের কিচ্ছা কাহিনী করতেছি, জিকির আজকার হজ উমরা সব মাদ্রাসা মসজিদ চলছে, কিন্তু কোরআন বিজয়ের কোনো টেনশন নাই। আমার ভাইরা, আল্লাহ রসুল তবুকের যুদ্ধের ঘোষণা দিলেন, 3000 সাহাবী তৈরি করলেন। আল্লাহর নবী তবুকের যুদ্ধে যাবেন, যুদ্ধ চলে যাচ্ছেন। কয়েকজন সাহাবী রসুলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের খুরমা পেকেছে, আমাদের গম পেকেছে, আপনি একটু আগে যান, আমাদের তরুতাজা ঘোড়া, আমরা 2 দিন পর যাব, আপনাদের আগে চলে যাব, আপনি দুঃখ করেন না, আপনার চিন্তা করার কারণ নাই, আমরা আপনার পিছনে পিছনে তবুকের যুদ্ধে হাজির হয়ে যাব। আমার ভাইরা, আল্লাহর নবীর সাহাবীরা রসুলকে বললেন কয়েকজন, কিন্তু দেখা গেল যুদ্ধের ময়দানে তারা হাজির হলো না, হাজির হয় নাই, মিথ্যা বাহানা দিয়ে তারা যুদ্ধের ময়দানে যায় নাই। আল্লাহ তাআলা ডাইরেক্ট ওহী দিয়ে সূরা বাকারা সূরা তওবা বলেছেন, উমুক উমুক সাহাবী এরা মুনাফিক, এদেরকে বয়কট করুন। কথা ঠিক কিনা? তেগি তেগি আগেকার যুগে বাংলাদেশে তেগি আসেন না ভাই, গোটা গাঁও মিলে তেগি বানাচ্ছে। রসুলকে নির্দেশ দিয়েছেন আল্লাহ, যে উমুক উমুক সাহাবী তেগি করেন। তেগি করার পর 39 দিন থাকলো। আল্লাহ বললেন, হে রাসূল, তাদের স্ত্রীরা মুমিনা, ওই স্ত্রীদেরকে বাপের বাড়িতে পাঠিয়ে দেন। জোরে করে আল্লাহু আকবার। স্বামী মুনাফিক আর স্ত্রী মুমিনা, মুনাফিক মুমিনা একত্রে থাকতে পাঠাইতেছে বাপের বাড়ি। ওরা করছে কি, জার্মানিতে ইনকে খাম্বার সাথে হাত পাও বান্ধা অনুসন ধর্মঘট, আল্লাহ আমরা ভুল করছি, তুমি যতক্ষণ তওবা কবুল না করবে আমরা এটি না খেয়ে মারা যাবো, তবু আমরা হাত পায়ের বেরি খুলে ভাত খাবো না। আল্লাহু আকবার। 49 দিন পর ওহী দিয়েছেন আল্লাহ সূরা তওবার ভেতরে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুনু মা সাদিকিন, ও দুনিয়ার ঈমানদারেরা তোমরা সত্যবাদীদের দলভুক্ত হয়ে যাও। আল্লাহু আকবার। কারা সত্যবাদী? যারা ইসলাম বিজয়ের জন্য যুদ্ধের ময়দানে যায়, তারাই হলো সত্যবাদী। কি খাজা মঈনুদ্দিন চিশতি, আমার খুব ভালো লাগলো যে এই গ্রামে চিশতিয়া তরিকার মানে সালেকেন বেশি, আলহামদুলিল্লাহ। এই যে টুপিগুলো, এগুলো চিশতিয়া তরিকার চিহ্ন। কথা ঠিক কিনা? আমার এক নানা খাজা মঈনুদ্দিন চিশতির হচ্ছে খলিফা, ওই তরিকার নাম হলো এসরার আহমদ কালিমি চিশতি, আমাকে দেওতা খানকাত শুয়ে আছে, ওনার খলিফা ছিলেন আমার এক নানা। তো খাজা মঈনুদ্দিন চিশতি উনি আজমির শরীফে আসা 90 লক্ষ ইমান কাফিরকে ইমানদার বানিয়েছেন। যখন আল্লাহু আকবার। কত লক্ষ? তাহলে এই মানুষটা পৃথিবীর সাথে যুদ্ধ করেছে ওই আজমির শরীফে। পরশুরামে আছে, পরশুরামের সাথে যুদ্ধ করছে শাহ সুলতান বলকি রহমতুল্লাহ আলাইহি। যারা যুদ্ধ করেছেন মুজাহিদ ছিলেন, ওর এখন পীর বানিয়ে ওটি জিলাপি খাচ্ছে। কি কথা ঠিক কিনা? হুজুর কোন কথা? মহাস্থানের নাম শুনছেন আপনারা? কোন দেশত? আমার বগুড়া মহাস্থান করছে কি, প্রত্যেক বৈশাখ মাসের শেষ বৃহস্পতিবার 27 মণ গাঁজা খায়। সেটা আবার করত পেপারত লাগে কেরে, ওটি কি শাহ সুলতান বল কি গাঁদা খাওয়ার জন্য আসছে না, না পরশুরামের বাটাম ফাটা বেরোচ্ছে না? হ্যাঁ, গাঁদা খায় খা মুজ দাড়ি কোলে হয়ে গেছে। ওটি আবার জনগণ মেয়ে মানুষ লিয়া পোলা পাক করে কবর ওটিটা ইয়া করছে, জিয়ারত করছে উলঙ্গ অবস্থায়। বোরকা দে মহিলা, বোরকা পরে না, এটা উলঙ্গ মহিলা। হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির জীবনী আমরা জানি না। উনি জামানার সেই সময়কার সবচেয়ে বড় আলেম।
উনি একদিন জোহরের নামাজ পড়তে গেছেন, ওনার বাড়ির ছাদের উপরে কাপড় লাড়া দিয়েছে ওনার বাড়ির মহিলারা। উনি নামাজ পড়ে আসা বাড়ির বাইরে দাঁড়িয়ে দেখে যে ওই ছাদের উপরে ওই মহিলাকে ওই কাপড়, গোটা কাপড়, পেটিকুট, ব্লাউজ লাড়া দিয়েছে। তখন উনি দেখে ওনার মাথা রক্ত উঠে গেছে। ওনার বাড়ির কিষানক বলিচ্ছে, কাজের লোক বলিচ্ছে, এই শোনো তো, আচ্ছা আচ্ছা দেখো তো আমার ওই ছাদের উপর কি দেখা যায়। করছে হুজুর এটা মহিলাকে কাপড় চুপড় লাড়ে দেওয়া আছে। তখন উনি ওই কাপড় নিয়ে এসে ম্যাচের আগুন দিয়ে সব পুরে শ্বাস করছে। এই মেয়ে মানুষের পেটিকোট দেখলি মরদ মানুষের মনে মনে কুচিনতে হয়। এই কথা কন। আর আমার বাড়ি দোতলা, উপরে লারে দিয়ে টাউনের মানুষ দেখাচ্ছে কমতা ট্যাটাস লয়। আপনি বাহিরে রাস্তা ধরো, আমার মা বোনদেরকে বলছি আপনার পোশাকও পর্দার আওতাভুক্ত ধরে বল, ঠিক কিনা? সারা জীবন তাহাজ্জুদ, জিকির, তওবা, তিল্লা, কোরআন তেলাওয়াত, হজ উমরা করব, আমার স্ত্রী যদি পর্দায় না থাকে আমার একটা ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। সারা দিন ইবাদত করলাম, রাত্রে ইবাদত করলাম, আপনি মাছ মারবার গেছেন নদীর, যদি খলি তলা কানা হয়, সারাদিন মাছ মারে যদি থন, সন্ধ্যার সময় মাছ থাকবে? কি হবে? খলির কি নাই? স্ত্রী যদি বেপরদায় চালান, আমার রাসূল বলছেন আদ-দাইসুল ইয়াদখুলুল জান্নাহ। বাংলাদেশে পর্দার বক্তৃতা আর চলে না। আমি বিবাহ করার পর 37 বছর হচ্ছে, আমার স্ত্রী দরজার ওই পার যায় না। এই হুজুরও গেছিল তো, এই যে হুজুর আমার বাড়ি গেছিল, এই তো দৈনিকই যায়। কথা ঠিক কিনা? 37 বছর হলে বিয়ে করছি, একটা আমার বাড়ির মেয়ে মানুষ দরজার ওই পার কোনোদিন যায়নি। তাও গ্রামের মানুষ কয় এই শালার সব ভালো রে, এর বউ দেখায় না। তার মানে আমার বউ যে পর্দার থাকে সবারই লোভ আছে দেখার জন্যে। হ্যাঁ কতক্ষণ আদ-দাইসুল ইয়াদখুলুল জান্নাহ। দুনিয়ার মানুষ, আমার ভাইয়েরা, মা বোনেরা যারা আছেন, দিলের কান্দে শোনেন, যত ইবাদত করবেন, যদি আমার স্ত্রী, আমার বোন, আমার কন্যা যদি বেপর্দায় চলে, একটা ইবাদত কবুল হবে না। তাহলে সব বাদ দিয়ে নামাজ কায়েম করতে চাইলে ইসলাম বিজয় করতে হবে। সুদ যদি হারাম করতে চান ইসলাম বিজয় করতে হবে। পর্দা যদি চালু করতে চান ইসলাম বিজয় করতে হবে। জিনা যদি বন্ধ করতে চান ইসলাম বিজয় করতে হবে, কারণ এইগুলো হচ্ছে আইনের ব্যাপার। আজকে জিনা হচ্ছে, আল্লাহ নবী আল্লাহ কোরআনুল কারীম বলছেন যে লা তাকরাবাজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতান সাবিলা, যে জিনা হারাম, এটা একটা গর্হিত কাজ। বলুন তো এই বাংলাদেশে জানা হয় কি হয় না? আগেকার যুগে জানা হচ্ছে, তখন পদ্ধতি ছিল না, কন্ডম ছিল না, সুখী বড়ি ছিল না। আগেকার যুগে যারা জানা করছে তারা ধরা পড়ছে। বাংলাদেশে যে পদ্ধতি চালু করে দিচ্ছে, জিন্দিগি ভর কোনো জানাকার আর ধরা পড়ে না। কি এই কথা কন না? আমি বয়স কম হলো না, এদের হুজুরের চুলি পাকেনি, হুজুর দাখিল কোন শোনে? 94 দাখিল, আর আমি 1976 সনে 2 বছর গ্যাপ দিয়া দাখিল। দেড় জুম্মা বয়স, খালি গোস্ত খাওয়াত বেশি, হাইব্রিড বডি। আমি কথা শোনেন, আপনার জানা হচ্ছে সমাজে, অহরহ জানা হচ্ছে, কথা ঠিক কিনা? আমার আল্লাহর নবী বলেছেন যারা জানাকার মহিলা, জানাকারিনী আর জানাকার পুরুষ বিবাহিত, এই দুইজন যদি জানা করে পুরুষের কোমর
মহিলার সিনা পর্যন্ত মাটির মধ্যে খুঁড়ে গাড়ে দেওয়া লাগবে, পাও নামে দিয়ে এই পর্যন্ত খুন্তি দেয়া দর করতে না উঙ্কা করে পুঁতিয়া মানুষ কয় লাগবে আল্লাহর আইনে সরকারের আইনে ওই পাথর দিয়ে ওর হাড্ডি গুডি মাটির সাথে মিশে দেওয়া লাগবে, ওর জীবিত থাকার কোনো অধিকার নাই। যদি একটা বিচার বয়তুল মোকরমের উত্তর গেটে এই বিচার করে যদি ডিশত দেখানো হলো হয়নি, তাহলে হাউন আঙ্কেল ওকে নাইকেলে ঘুরবার পারলো না। হ্যাঁ কথা পরিমুনি লুঙ্গি পরে পাশা মারবার পারলো না। হ্যাঁ কতক্ষণ একটা বিচার যদি ডিশের লাইনে দেখানো হতো, বিটিভি, এনটিভি, এসএটিভি, 21, 71, 75, 76 চ্যানে এ বাংলা ভিশন দেখানো হতো, চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, যুবক যুবতী, নেতা নেত্রী আর ছাত্র ছাত্রী কেউ জানা করো তো দূরের কথা, জিন্দিগিতে মোবাইলে মিস কল দেওয়ার সাহস পেত না। আর আমরা তো উম্মত করছি জানা করবেন না, কথা কোন রে মসজিদের ইমামরা ওই জুম্মাত বসতে করছে জানা করবেন না, আর যারা জানা করে ওরাও কোনো জুম্মাত যায়, ওরা মনে মনে কয় ও হুজুর তুমি জানা করা নিষেধ করতেছ, সুযোগ পালে তোমার বাড়িও ছাড়ব না। হাজার হাজার আলেম ওলামার কন্যা বিটিকে বার করে নিয়ে যা জানার সাগরে ডুব দিচ্ছে, কথা ঠিক কিনা? এই যুবক ভাইয়ের কথা কোন জায়গা জানা কি জানা হালাল না হারাম? সেই জানা মুসলমানের সমাজ ধবিকা খালি বিচার নাই দেখে কেউ কিছু করছে না। অনুরোধ করতেছি যারা দুলা ভাই আছেন, যার কে শালি আছে, খবরদার খবরদার, যারা শালি আছে তাদের বয়স হয়ে গেছে, গ্রোনাপ হয়ে গেছে। আমার রাসূল বলছেন ওটা দেবর নয়, ওটা তোমার জন্য আগুন, ওটা শালি নয়, তোমার জন্য আগুন। অবাধ মেলামেশা চলছে আর আল্লাহ কইছে আল্লাহ জান্নাত দে। অত এটা মুরগির গোস্ত নয়, শ্বশুর বাড়িতে পাক করে দিছে, মুখের মধ্যে রান ঢুকে দিয়ে খাচ্ছি। বহুত দূরে জান্নাত। জান্নাত যদি পাতো দাঁড়িয়ে রাখে টুপি মাথার দিয়া, তাহলে মন মনছেন পালোহনি। রবি ঠাকুরের দাড়ি যত বড়, মুস তত বড়। হ্যাঁ কতক্ষণ দাড়ির কাম বাঁধেনি, টুপির কাম বাঁধেনি, আপনাকে আল্লাহর আনুগত্য করতে হয়। কার? আল্লাহর আইন যারা মানে তারা আল্লাহর বান্দা, আইন যারা মানে না তারা আল্লাহর বান্দা নয়। ওজুর আইন কয়টা? ফরজিত আইন ও ঘুরে খোলে আর পারছেন না। ওজুর আইন হলো, আচ্ছা কেউ যদি জমজমের পানি দিয়া মুখ চোখ ধরো, জমজমের পানি দিয়া 2 হাতের কুনি পর্যন্ত ধুলো, মাথা মাছে করলো জমজমের পানি দিয়া, কিন্তু ওজু করার সময় টাকরু পর্যন্ত ধয়নি, ই যদি মদিনার মসজিদে নববীতে নামাজ পড়ার নামাজ হবে? কয় আইন মানিছে? আর মানিনি কয়টা? এক আইন না মানলে যদি ওজু না হয়, হাজার হাজার আইন গুঁতো হয়ে যাচ্ছে না মানার কারণ। হাসরের ময়দানে আল্লাহর নবীর সাহাবীরা, আমাদের নবীর উম্মতেরা 73 কাতার হবে। কয় কাতার? 73 কাতারের ভেতরে 72 কাতার দোজখে যাবি, 1 কাতার জান্নাতে যাবে। কার কথা? রসুলের কথা। তাহলে আপনার এই মসজিদে 100 বছর হলে ইমামতি হচ্ছে, আমি মসজিদে ইমামতি করি 90 বছর হলে, আর একজন করেছে 100 বছর হলে। এই মসজিদের একটা মোতাল্লি, একটা মুক্তাদি কোনোদিন ইমামকে বলে নাই হুজুর আপনার বহু চাপা শুনেছি, যারা একটা দল জান্নাতে যাবে ওই দলে থাকার উপায় কি? আগামী শুক্রবারে সেই বক্তব্য শুনতে চাই। একটা মুক্তাদি বলুন তো হাত তুলে যে আমি ইমামকে বলেছি। হ্যাঁ তুমি উপর দেখো, হ্যাঁ
মরদ আছে। মিয়া আপনাকে বুঝতে হবে জান্নাত রসুলের এই ইসলামের জন্য আছে, বাড়িঘর ছাড়িছে, দাঁত ভাঙ্গিছে, মাথা ফাটাতে ধরে বল ঠিক কিনা? আর আপনি খালি জেকের আজকার করে নামাজ পড়ে তারাবি পড়ে আর মরে যাবেন। ডানমুখীকে কাল্লা দিয়ে করছে বাপরে লোকটার কপালে পশ্চিম দিক হয়ে মরিছে। গায়ে গায়ে কিছু চালাক ব্যক্তি আছে, চালাক ব্যক্তি জানেন, গাঁও যদি কেউ মরে ফট করে খবর পাওয়া চলে যায়, যা দেখে হা করে আছে তখনই মুখ ঘুরে দিয়ে বালুর দিয়ে ঠাসে ধরে থাকে। গায়ের মানুষ কেউ আসেনি তখন, উনি এক লেগে ঘুরে দিয়ে বালুর দিয়ে চাপে ধরছে। কিছুক্ষণ পর্যন্ত শক্ত হয়ে গেছে, গায়ের মানুষে করছে বাহ লোকটার ভাগ্য রে কেবলার দিক হয়ে মরছে। কেন ওই কেবলার দিক হয়ে মরছে? ওই হা করে ইঙ্গে আসছিল, এই চালাকগুলো দিয়ে কাল্লা ঘুরে দিয়ে ঠাসে ধরেছিল। হ্যাঁ কতক্ষণ এখন আবার কোনো কোনো মৌলবি করছে কব্বর খোঁড়া লাগবি, খুঁড়ে গিয়ে কাট করে থো, মানে বুক যাতে পশ্চিম দিক থাকে। আচ্ছা ই যদি কি মৃত্যু পর্যন্ত নামাজ না পড়ে এক ঢালাই দিয়ে থুলে তুমি মুখে থাকবে না কি? অত সোজা নয়, অত সোজা নয় পশ্চিম দিক হওয়া। বাঁচা থাকতে যদি কেউ পশ্চিম দিক না হয়, মৃত্যুর পর কবরে যতই কাজ করে থুক, গুঁজ দিয়ে বান্ধে থুক, ওই উল্টে পূর্ব দিক হবে। মুসলিম আমি, সৈনিক আমি, আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না, নারাই তাকবীর। মুসলিম আমি, সৈনিক আমি, আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না, নারাই তাকবীর। বীর মুসলমান ধরোয়াল কোরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান আমরা বীরের জাত। ইসলাম বিজয় না থাকার কারণে ইসিকে ইন্দুর বিড়াল আমাকে মাথা লাগতেছে। এই 16 বছর আছে আমাকে কাছে খসে নেতারা, হুজুর দেখে শুনে বক্তব্য দিবেন। তখন আমি বলেছি ভাই কোরআন দেয় যে কোরআন আপনি কয়া কয়া দেন, আমি শুনে শুনে কমু, পাশে দেখুই আর নেই কথা কন। অনুরোধ করছি, আল্লাহ রাসূল বলছেন ওই ব্যক্তি তোমার সবচেয়ে বড় বন্ধু যে ব্যক্তি আখিরাতের আযাব থেকে মুক্তি পাওয়ার পরামর্শ দেয়। যেরকম আল্লাহু আকবার। এই যে কথাগুলি বললাম এইগুলি আখিরাতে বাঁচার পথ কতক্ষণ। এখন কেউ যদি শূন্য দিতে দিতে জয়পুরহাট ঠাকায় এর কোনো উচ্চারণ হবে, কিন্তু শূন্যর বামে যদি এক লেখা হয়, একের ধানে যদি এক শূন্য দেয় তাহলে কি হয়? আরেকটা দিলে, আরেকটা দিলে, তারপরে দিলে, তারপরে দিলে 1 লাখ। এই কি 10 মাইলে যদি শূন্য দেয় এক থাকার কারণে ওর সংখ্যা ধরা পড়বি। যে আমাকে ইমান যদি থাকে, অল্প এবাদত অল্প জিরো দিলে 1000 হয় না কে, তাও আল্লাহ জান্নাত দিবি। কিন্তু একই নাই, কি নাই? একই নাই রে পাগল। হাই সর্বনাশে, এই কি কথা রে? বাড়ির 5 জন মানুষ, 5 জন মানুষ বাড়ির, 3 বেটা বউ আর মাও, কথা ঠিক কিনা? 3 বেটার 3টা বউ, তাহলে 6 জন, আর মা আর বাপ কয়জন হলো? 8 জন মানুষ। এই 8 জন মানুষের মধ্যে খালি ওই বুড়া, ওই জিলাপি বুড়া উই খালি নামাজ পড়ে। এই মসজিদে ফজরের সময় মানুষ নেই। এই কথা কোন লেখা? তো ইমামের কয়া লাগবি যে চাষা তোমরা তো খালি বুড়া মানুষ আছো, তোমরা কি ভোগ মায়াবরী খেলেছিলে? তাহলে মুরগিগুলো খেপে দেবি। কি কও মায়াবরী খেলেছি? 4টে বেটা ঘুম পাড়িচ্ছে, তুই 4 বেটা ঘুম পাড়ে তুই যাচ্ছু গা? হ্যাঁ কতক্ষণ? ওই বুড়ার জন্য জুম্মার দেওয়া এটা খুব ক্ষতিকর। ওর যদি বিবেক থাকে 4 বেটা সাথে নিয়ে যে বাপ মসজিদে যাবে, ওই 4 বাপ বেটা আল্লাহর জান্নাতে যাবে। এই গ্রামে কার কার বাড়ি হাত তোলেন তো দেখি? এই গ্রামে কার কার বাড়ি হাত তোলেন?
নামাজ। যুবক যারা আছেন এই গ্রামের তারা তারা হাত তোলেন তো, যুবক যারা কো মানুষ কো আহা হা শোনেন, আমি অনুরোধ করছি এই মসজিদে ঢোকার দোয়া কি? আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রহমাতিকা। তার মানে কি যে হে আল্লাহ, তোমার পবিত্র ঘরে ঢুকতেছি, তুমি আমার জন্য রহমতের দরজা খুলে দাও। আলহামদুলিল্লাহ। আবার নামাজ পড়ে যখন বাড়াচ্ছি তখন কি বলা লাগছে? আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। হে আল্লাহ, নামাজের পর আমি জমিনে বেরিয়ে যাচ্ছি, তুমি আমার জন্য বরকতের দরজা খুলে দাও। তাহলে মসজিদে ঢোকার সময় রহমতের দরজা খুলে দেয় কে? আর বের হওয়ার সময় জমিনের দরজা বরকতের কে খুলে দেয়? আচ্ছা কোন তো যারা ঢুকলো তার কে জন্য নাই দরজা খুললো? একটা গায়ের 12 আনা লোক মসজিদ 5 ওয়াক্ত পড়ে না, তাহলে এর কে দুয়ার কে খুলিচ্ছে? এর কে দুয়ারই খুলবে না। আচ্ছা ভাই, এই যে মোবাইল, কারু কারু মাটির বাড়ি নাই, দেখবেন ঘরের মধ্যে টাওয়ার পায় না, ইলিয়া যায় ওই ওই এক জানলাত থসে, ওই জানলাত থুইয়া বাড়ির মধ্যে কাম করছে, যাই রিং দেয় ওটি বাজে, উনি তখন দইরা যায় মোবাইল ধরবেন। তার মানে কি এই মোবাইলের টাওয়ার যেটি নেটওয়ার্ক পায় সেই জায়গাত মোবাইল রাখে। যদি মোবাইল ওই জায়গাত না থয় ওই মরার বাড়ি শুয়ে আছে। কথা কর। তাহলে টাওয়ার ছাড়া যেরকম মোবাইলের নেটওয়ার্ক পায় না, ওই রকম আল্লাহর মসজিদে ওই ঘরে যদি কেউ না আসে আল্লাহর রহমতের দরজা তার খোলা হয় না। তাহলে যারা পিতা আছেন, যাদের ছেলে আছে নাতি আছে 7 বছর থেকে 22 বছর পর্যন্ত, আগামীকাল ফজর থেকে মসজিদে আপনারা কি বাপ হিসাবে ছেলেদেরকে আনবেন, ছেলে হিসাবে বাপদেরকে আনবেন? কারা কারা দুহাত তুলে দেখান। আপনার সোল বল নাই তো? হুজুর আছে, সোল আছে? কত বড় পাতাল গলা? ঠিকই আছে। তাও নিয়ত করেন যে আমার মেয়ে হোক ছেলে হোক আমি নামাজি বানাবো। দুনিয়ার কোনো পিতা যদি একটা সন্তান হোক 5 ওয়াক্ত নামাজি করে চলে যায়, আল্লাহর ইজ্জতের কসম ওই সন্তান দুনিয়ার জান্নাতের সোপান হয়ে যাবে। যখন আল্লাহু আকবার। এখানে যতগুলো মানুষ আছেন কার বেটা হাফেজ আছেন? হাত তোলেন তো। ইডি কেউ নাই? আচ্ছা, ইয়া মুলুবি কার কার আছে? বেটা মুলুবি আছে কারু? দাওরা পাস কিংবা কামেল তুগলা কি? আচ্ছা, ইমান নিয়ে নয়, মৃত্যুর সময় কোরআন কারা কারা শুনতে চান? হাত তোলেন তো। মৃত্যুর সময় কোরআন কারা কারা শুনবেন? হাত তোলেন। নামান হাত। মরার সময় যদি কোরআন শোনেন তাহলে আপনি ইমানের মৃত্যু হবে। সুবহানাল্লাহ কোন। আর যদি কোরআন শুনবেন না পারেন জিন্দেগিতে ইমানের মৃত্যু হবে না। আমার ভাইরা, দুঃখের সাথে বলতে চাই, রসুল বলেছেন ইজা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালু ইল্লা মিন সালাসাতিন ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন আও ইলমুহু ইয়ানতুবিহিন নাস আও ওয়ালাদুন সালেহ ইয়াদুলাহু। যখন আল্লাহু আকবার। রাসূল বলেছেন মানুষ মরে যাবে, সমস্ত আমল বন্ধ হয়ে যাবে, মাত্র 3টা আমল জারি থাকবে। একটা সদকায়ে জারিয়া, মসজিদ মাদ্রাসা, রাস্তাঘাট, টিউবওয়েল, পুকুর পুষ্করণী, বৃক্ষরোপণ যারা করবে কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা তাদেরকে সওয়াব দিয়ে দেবে। কি দিবে? সওয়াব দিয়ে দেবে। 2 নাম্বার, কোরআনের জ্ঞান আছে, বক্তৃতা শুনলেন, কোরআন পড়লেন, হাদিস পড়লেন, এই জ্ঞানের কথা দুনিয়ার মানুষকে যারা দাওয়াত দিবে, আমার রাসূল বলেছেন যতদিন পর্যন্ত ওই কোরআনের কথা হাদিসের কথা মানুষ আমল করবে ততদিন ওই বান্দার আমল নামায় কিয়ামত পর্যন্ত সওয়াব যাবে। 3 নাম্বার,
আউওয়ালাদুন সলিয়াদুলাহু, নেক সন্তান যার আছে কিয়ামত পর্যন্ত কবরে সওয়াব যাবে। যখন আল্লাহু আকবার। এই যে সভাপতি সাহেবের বেটা আলিম, ওই মুরব্বীর বেটা হাফেজ, কিয়ামত পর্যন্ত তাদের কবরে সওয়াব যাবে। যখন আল্লাহু আকবার। এখন তাদের বেটাও আলিম লয়, হাফেজ লয়, বিটিও না। আমার রসুল বলছেন মৃত্যুর সময় এক একজন মানুষের কাছে দুইজন শয়তান আসে। কয়জন? একজন পিতার সুরতে বসে, আর একজন মায়ের সুরতে বসে। ও কলিজার টুকরা মা, আপনারা একটু দিলের কান্দে শুনবেন মা, আপনারা কেন একটা সন্তান হোক হাফেজ বানালেন না, আলিম বানালেন না? বিপদের কারণ হয়ে দাঁড়াবে। রসুল বলেছেন ওই সন্তান যদি আলিম হয়, হাফেজ হয়, রসুল বলেছেন মরণের সময় দুইটা শয়তান ডান দিকে বাম দিকে দুইজন বসবে। পিতার সুরতের শয়তান বলবে, বেটারে 50 বছর মাথার ঘাম পায়ে ফেলে তোমাকে লালন পালন করেছি, তুমি যখন অসুস্থ হয়েছিলে আমি গোসল করি নাই, ভাত খাই নাই, গামছা ঘাড়ি করে নিয়া ডাক্তারের ব্যবস্থা করেছি, নিজে না খাইয়া তোমাকে খাওয়াইছি, নিজে ঈদের দিনে নতুন জামা কাপড় না পরিয়া তোমাকে পরিধান করাইছে রে বেটা। আমি মরণের সময় ইহুদি ধর্ম গ্রহণ করে মারা গেছি, তুমি ইহুদি হইয়া মরো, তোমার ভালো হবে। কন্ত এই কথা শোনা যাবে? জোরে কন যাবে? আমার আল্লাহর নবী বলেছেন মায়ের শুরুতে অবিকল ওই আমিন আপনার মাও, ওনার শুরুতে মহিলা হয়ে শয়তান বসবে, বলবে আমার সন্তান 10 মাস 10 দিন উদরে ধারণ করেছিলাম, 2 বছর দুগ্ধপান করেছি, 5 বছর মেথরের কাজ করেছি রে বেটা, কঠিন শীতের ভেতরে কলিজার পরে করে রেখে সারা রাত শীত থেকে নিবারণ করেছি রে বেটা। আমি মরণের সময় নাসারা ধর্ম গ্রহণ করে মারা গেছি, তুমি নাসারা হইয়া মরো, তোমার ভালো হবে। বলুন তো দুই দিকের দুই শয়তানের কথা কি শোনা যাবে? ধরে কোন যাবে? নবীজি পবিত্র জবানে বলেছেন যদি কোনো মানুষের নেককার সন্তান থাকে, কোরআন পড়নেওয়ালা, যদি মুত্তাকি, হাফেজ, আলিম, দাওরা পাস আলিম বেটা যদি থাকে, ওই সময় যদি শয়তানের ওয়াসওয়াসার থেকে বাঁচানোর জন্য সূরা ইয়াসিন তেলাওয়াত করে বাবা মার শিওরে যদি পড়তে পারে, রসুল বলেছেন কোরআন শোনার সাথে সাথে দুই দিকের দুই শয়তান ভাগিয়ে যাবে। রসুল বলেছেন মদিনার রওজা থেকে এসে আমি রসুল তোমার সামনে দেখা দিয়ে বলবো, আমার সৌভাগ্যশীল উম্মত, তোমার চিন্তা নেই, ভয় নাই, তুমি তাড়াতাড়ি করে আমি রসুল আমার চেহারা দেখো। আর এই তো তোমার সেই সন্তান যাকে তুমি মাদ্রাসায় মাথায় করে ব্যাগ টোপলা দিয়ে রেখে এসেছিলে, 3.5 বছর 4 বছর 10 বছরে আলিম হয়েছিল, এই বেটা কোরআন পড়ার কারণে শয়তান ভাগিয়ে গিয়েছে, তুমি আমি নবী আমার চেহারা দেখো আর কালেমা পড়ে পড়ে ইমানের কোলে ঘুমিয়ে যাও। এখন নিজের ছেলে যার আছে তাই নাই কোরআন শরীফ পড়লো উজু করে, যদি সোল ফল না থাকে কেউ কোরআন পড়তে পারে না, তাহলে মসজিদের ইমাম আর ওই মাদ্রাসার হুজুর জ্ঞানবের কাছে যাতে করা আলু তুলবের কাছে কথা কোনো কেনা, ওরা কোনটি গেছে আলু তুলবের, ও লিয়াছে গোসল করে অজু করে জামা টামা গাওত দিতে দেখা যাবি, এই আজরাইল জান লিয়া একবারে হিলি বর্ডারত চলে গেছে। কি হলো? কি যে হলো? তাহলে আপনার একটা সন্তান ইমানের মৃত্যুবরণ করবেন, এই জন্য কোরআন পণ্যলা সন্তান বানান দরকার আছে না নাই? আমরা এই যে ওই হুজুর গেছিল, ইনিও গেছিলেন, আমি আমার আব্বা, আমরা 7টা বেটা, কয় না, এক বিটি প্রথম আছে আর এক লিখেছে খালি 7টা বেটা। গরিব মানুষক দিছে বেটা আর ধনী মানুষক দিছে বিটি। কথা কনে রে, দেখ বেশিরভাগ ধনী মানুষের কোনো খালি বিটি চল, কারণ ওর ওই ভেউগুলা শিকা বাং ট্রাক ছাড়া পাতারের ওই পার চলে যায়। কথা কন, কিন্তু কোনই ধনী মানুষের বেটা নাই,
ওই একটা বিটিক যদি একটা গরিবের বেটা হোক, একটা হাফেজ হোক, আলিম হোক, তার সাথে বিয়ে দেওয়ার জন্য বিটি করে কয় মা তুরকে তো আমি একটা বেটা নাই, তে তুর্কে এমন জায়গায় বিয়ে দেবো, তার মুখত দাঁড়িয়ে আছে, নামাজ পড়ে, হাফেজ মানুষ, তুই কি রাজি আছু? বাংলাদেশের বর্তমানে আজ থেকে 30 বছর আগে বাংলাদেশের যুবতীরা কছে না, মুখত দাঁড়িয়ে থাকলে বিয়ে হবো না। বাপে করছে মা এনার চলত কিছু আছে, তখন মিয়া বুঝা পারছে দাঁড়িয়ে আছে, কোথাও নো অ্যালাও গেট আউট। আমি 1976 সনে দাখিল পাস করে ইমামতি করতেছি বা বিয়ে করার 12 বছর আগে থেকে। তা আমার বাপ বক্তা ছিল, আমরা 7 ভাই মুলুবি। এখন আমাকে বাপে বিয়ে দিবে স্যার, খালি ওই ঘটক কয়বা আমার এই বেটাকে বিয়ে দেবো, আমার সাথে বক্তৃতা করে, মাদ্রাসাত পরে মুলুবি মানুষ, বিয়ে দেবো এনা পাত্রী দিস। ওই ঘটক যাক যা কয় সেই মানুষের বিটি কয় নো অ্যালাও গেট আউট। শেষে ঘুরপাক খায় নিজের খালাতো বোন বিয়ে করা লাগিছে। কিন্তু এখন আছে মাশাআল্লাহ, এখন আছে পট পরিবর্তন হয়ে গেছে। এখন বাংলাদেশের যুবতীরা দাঁড়িয়ালার সাথে এখন বিয়ে বসবে যাচ্ছে। কোথায় যার দাড়ি নাই, নামাজ নাই, এরা গাঁজাখোর, এরা বাবা খায়, ইয়াবা খায়, মতিয়ার খায়, খায়ারকে লল্লি শুকিয়া শুকান কথা কন। এখন বাংলাদেশের যুবতীরা করছে সবচেয়ে সুন্দর বর হলো যার ইমান আছে, যার দাড়ি আছে, ই হলো অরিজিনাল পুরুষ। এই কথা কন, দাড়ি আছে যতদিন, যৌবন আছে ততদিন। কথা কন। কেউ কেউ আবার করে কি, এই যে একটা হাফেজ মানুষ কতদিন দাঁড়িয়ে গেছে রে, দাঁড়িয়ে আমরা ভালো বউ বানো না কথা কন। আর যার দাঁড়িয়ে না দেখে বিয়ে হচ্ছে, এগুলো মেয়ে কয় হুজুর না দোয়া করবেন, হুজুর তেল পরা দেন আমাকে, কেমন খালি পেটে সে পেট পিতে তো তোর বাপ হুজুর দেখে বিয়ে দেয়নি, কয় হুজুরের সাথে বিয়ে দিলে আমার বিটি ভাত পাবে না, ও সালা দিয়ে জোরে বাড়ির মধ্যে থুবি। তুই মার্কেট করবি যে সেই দিন তো ওটা হচ্ছে দৈনিকই পিঠে রাত্রে ল্যাপের মধ্যে ঘুরতে হয়। হ্যাঁ কতক্ষণ কি, হ্যাঁ সেই বুঝে যুবক ভাইরা কোনো গাঁজা খাবে না, কোনো ইয়াবা খাবে না, বিড়ি খাবে না। তোমার একটু ছোটো ছোটো দাঁড়িয়ে রাখবে, দেখবে আয়নার, দেখবে যে তুমি অরিজিনাল পুরুষ। হ্যাঁ কতক্ষণ। এই দাড়ির কত দাম জানেন? রসুল বলছেন পৃথিবীর থেকে টাকা যায় না, সাথে বাড়ি ঘর যায় না, সম্পদ যায় না, লুঙ্গি যায় না, জামা যায় না, গিঞ্জি যায় না, খালি একটা নবীর সুন্নত কি যায়? এরা চারটিখানি কথা নয়। কবরের মধ্যে ফেরেশতা যদি দেখে একজন মানুষের দাড়িটা পেকে সাদা হয়ে গেছে, আল্লাহ ডাইরেক্ট বলে দেন, হে আমার ফেরেশতা, আমার এই বান্দা ইবাদত যাই করুক, আমার নবীর সুন্নত নিয়ে কবরে ঢুকেছে, এই সুন্নাত সাদা হয়ে গেছে, আমি আল্লাহ লজ্জা পাবো, এই ব্যক্তিকে আযাব দিতে দেব না। আল্লাহু আকবার। পিতার সামনে যদি সন্তান দাঁড়িয়ে রাখে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, কোরআন পড়ে, ওই পিতার চোখ শীতল হয়ে যায়। কোরআন শরীফে আল্লাহ আয়াত দিয়েছে, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। কার কথা? আল্লাহ বলছেন, ও দুনিয়ার পিতা এবং মাতা, তোমরা এই দোয়া করো আল্লাহর কাছে, দোয়া আমি কবুল করব। হে আল্লাহ, তুমি আমার এই সন্তানগুলিকে সত্যপন্থীদের সাথে কবুল করো, আমার ছেলে সন্তানগুলিকে মুত্তাকিদের ইমাম বানাও। আপনার সন্তান যদি মুত্তাকির ইমাম হতে না পারে, জিন্দেগিতে বাপ বলে জানাজা করতে পারে না। আমার রসুল বলছেন, মৃত্যু হয়ে গেল ইমানের সহিত যদি সন্তান কোরআন পড়ে, এরপরে গোসল করান হলো, জানাজা করবে কে? যার বেটা নাই, আলিম হাফেজ নাই, জানাজা করবে কে? আপনি মরিছেন আর মানুষের বেটা জানাজা করছে। মেলা ইমাম নিয়ত করতে জাল্লা সানাউকা কয়নি। আমি একজনের ধরতে, তুই এত তাড়াতাড়ি তুই হাত বাঁধলু তাকবির তার, তুই জাল্লা সানাও করছো, কত হুজুর মনে নেই, তুই প্রমাণ করলু। এই কথা কর, এটা হচ্ছে দোয়া।
এরা সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা তাআলা জাদ্দুকা জাল্লা সানাউকা লা ইলাহা গায়রু। এটা পড়ার বেটা জানাজা করিচ্ছে, জোরে তো কওয়া লাগে না, ওটি কি যে করিচ্ছে আমার সন্দেহ হয়। আর এত তাড়াতাড়ি তকবির দেয়, ওর গাওতি লাগে না, ওই মনে মনে করছে মানুষের বাপ মরিছে, আমারও তো খাটনি করা লাগবে। এই করে পাগল কি? আমার নবী বলেছেন, দুনিয়ার কোন ইমানদারের একটা সন্তান যদি মুত্তাকিদের ইমাম বানাতে পারো, ওই সন্তান যদি পিতার জানাজার সামনে মুসল্লায় ইমামের দায়িত্ব নিয়ে দাঁড়িয়ে যায়, আমার আল্লাহর নবী বলেছেন ওই সন্তান ছানা পড়তে লাগবে কমপক্ষে 3 মিনিট। ওই সন্তান তাকবীর দিবে, দ্বিতীয় তাকবীরের পর দরুদ শরীফ পড়বে, একই দরুদে 2 জন নবীর নাম, এই নবীর নাম মনে মনে বলবে। ওই সন্তান, এই তো ইব্রাহিম আলাইহিস সালামের পিতা আজর কাফির, ওই সন্তান ইব্রাহিমকে মা পাহাড়ের গুহার ভেতর প্রসব করেছিলেন, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাবা মায়ের পেট থেকে বিদায় হয়েছিলেন, মাকে 6 বছর বয়সে দুনিয়ার থেকে বিদায় হয়েছিল। রসুল নিজে দেখেছেন আবওয়া নামক জায়গায় গিয়া, আল্লাহ গো, আমি তো আমার বাবার সামনে দাঁড়িয়েছি জানাজার নামাজ পড়ানোর জন্য, আল্লাহ আমার আব্বা আমাকে 50 বছর 40 বছর মানুষ করেছেন পরিশ্রম করে, আল্লাহ যে 2 জন নবী এতিম ছিলেন, আমি তো এতিম ছিলাম না, আমার আব্বা টুপলা নিয়ে ব্যাগ নিয়ে মাদ্রাসায় দিয়ে আমাকে হাফেজ আলেম বানাচ্ছে, ও আল্লাহ আমি দোয়া করি আল্লাহ আমার বাবাকে তুমি মাফ করে দাও। সন্তান মুখ দিয়ে দোয়া কবি, দরুদ পড়বি, আর অন্তর দিয়ে কান্না আসবে, তোরে বল ঠিক কিনা? কান্না আসবে। এরপরে তাকবীর হবে, দোয়া শুরু হবে, আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সগীরানা ওয়া যাকারিনা ওয়া উনসানা। দোয়া শুরু হয়ে গেছে। আমার নবী বলেছেন এই দোয়া অন্য মানুষের ছেলে পড়তে দে ভালোবাসা হবে, তার চেয়ে 100 গুণ ভালোবাসা আপনার বেটার অন্তরে কম্পন শুরু হবে। এই কথা কোন না? এখন নবী বলছেন যদি একটা আলিম বেটা হাফেজ বেটা যদি পিঠের জানাজা করে আর চোখ দিয়ে যদি মাছির মাথার মতো 1 ফোঁটা পানি যদি বের করতে পারে, রসুল বলছেন ওই খাটনির উপরই ওই পিতা মাতার সারা জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দেয়। নেক সন্তানের এত দাম, একে মৌলবি বানাননি কি? কথা কন, দরকার আছে না নাই? তো ওই হাবি দাবি বক্তৃতা শুনে লাভ আসা? এই লাভ আসা? তাহলে বেটা কৃষক মূল্য বানাননি, এই যে 22 বছর 23 বছর হলে বেটা বিয়ে দিয়ে একক তোর আমার জুম্মাত আসে না, আর তাকে সংসার বাঁচিয়ে দিয়েছে, বাবা তুই 10 বিঘেলে তুই 10 বিঘেলে, মরে দেখিন কোরবানের অভাব হবে না। তাহলে একটা লাতিক আপনি বানাতে পারবেন আলেম, বেটা বড় হয়ে গেছে আর সুযোগ নাই, ওই বেটার বেটাক বানান না বিটির বেটাক বানান, একটা লাতিক ইমাম বানান, মৃত্যুর পর যাতে জানাজা করে নানার জন্য 1 ফোঁটা পানি বার করে, বাপের জন্য যাতে বেটা 1 ফোঁটা পানি বার করে, আপনার খাটনির উপরই জীবনের গুণ আল্লাহ মাফ করে দেবে। এ জোরে বলতে পারলেন না সুবহানাল্লাহ? আরো জোরে কোন সুবহানাল্লাহ? আচ্ছা এই যে হুজুর, আপনার নাম কি? মামুনুর রশিদ ভাই, আপনার এই পিঠের মাঝখানে কোনোদিন যদি এই হাত ওই জায়গা হাতও পায়, চুলকাতে চুলকাতে চামড়া কাটে যায়, তাও খালি মজা। ভাইরা আমার, ও আমার বন্ধুরা, ও দিনদার মুরব্বিনে কেরাম, ও যুবক ভাইরা, ও আমার মায়েরা, আজকে জান্নাতের বাগান থেকে আমি বলছি, এই কোরআনের মাহফিলের দ্বারা আয়োজন করেছেন, আপনাদের অর্থ ব্যথা যাবে না, সময় ব্যথা যাবে না। রসুল বলেছেন যে জন্মভূমিতে যে ভূমিতে কোরআনের মাহফিল হবে, সঠিক কথা বলবে কোরআন হাদিস থেকে, ওই বৈঠকে যত মানুষ থাকবে তারা যদি আল্লাহর জন্য যদি ভালোবাসা দেখিয়ে কোরআন শোনে হাদিস শোনে, ওই জায়গায় 70,000 ফেরেশতা কিয়ামত পর্যন্ত আপনাদের জন্য ক্ষমা কামনা করে। উনিকেই বলিছে হয়তো এই গ্রামের সভা করে কি হবে, এই কথা কন
কত বাজে হারাই এত টাইম চলে গেছে। আচ্ছা আপনি শোনেন তো লাইনার মেশিনের লাইনার দেখেছেন লাইনার ওই লেদার যখন পিস্টন পিস্টন কোনো অরিজিনাল থাকে না পিস্টন কাটে না কি কাটে লাইনার দেখবেন একটা সিমটা আছে লেদের মিস্ত্রির কাছে ওই পিস্টনের এই পাশা দিকে করে ধরে কত মাপ তখন ওই লাইনারের ধরে কতখানি কাটা লাগবে কাটে মাপ দেয় আচ্ছা মাপ না দিয়া যদি একবারে কাটিয়ে এলে যদি পিস্টন ঢুকালো হয়নি গিঞ্জির শিপি দেওয়া লাগলো হয়নি গিঞ্জির শিপি দিলে মেশিন স্টার্ট হলো হয়নি তে লাইনারের মধ্যে পিস্টন লাগানোর নিয়ম হলো একটা কাটিংয়ের সুতো ঢুকে দিয়া পিস্টন যদি ঢুকে এটা হলো মাপ তে আমরা যে ইসলাম মানছি এটা মাপ ছাড়া সেদিন খালি খবর কথা কয় এগুলা মাপের ইসলাম নয় এগুলো বাপদাদা দেখেছি ওটা ইসলাম মানেছি খবরদার মাপ হলো রসুলের জীবন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমিল আখিরা যখন আল্লাহু আকবার আল্লাহ এই হাত বানাচ্ছে আপনার কাজ করার জন্যে কিন্তু যদি দাউদ হয় কারো গাওত আর চুলকাবের লাগলে চোখ মুজে চুলকায় ছিলে গেছে কখন ম্যান তাও চুলকাইতেছে কোথাও রসুল বলছেন নিজের হাতে নিজে চুলকালে যে আরাম তার সে কোটি কোটি গুণ আরাম আপনার সন্তান যদি জানাজা করে আপনার যে বেটা আলিম তাই কি জুম্মারি অনুমতি করে মরদি আছে রে হ্যাঁ কোথায় যাচ্ছে বাড়িতে বসে দিলেন মরদি আপনি রে জীবন ধন্যবাদ ফার্স্ট ক্লাস নাগরিক পিতা হিসেবে ব্যর্থ যদি আমি মৃত্যুর পর আমার সন্তান জানাজা না করে বাড়ি মানুষ দিয়ে জানাজা করে দোয়া করে নেবেন টাকা 500 দিয়ে কি করবেন যখন আমরা দোয়া করি রব্বির হামহুমা তখন আমার বাপের কথা মনে হয় আমার বাপের কব্বর তবে সোয়াবের ঢল আর আপনার বাপের কব্বর লেওর পড়বি টাকাও গেল সোয়াবও গেল এই কথা রাজি আছেন মুলবি বানাবেন বাড়ি বাড়ি লাঠি যদি থাকে লাঠি বানান না বিটির ব্যাটাক বানান একটা জানাজা করার মুলবি কাল থেকে আপনার আল্লাহ 10 বছর বাঁচাতে হয় 3 বছরে হাফেজ হবি আর 10 বছরে মুলবি হবি দাখিল পাস করলে আপনি জানাজার ট্রেনিং দেবেন প্রত্যেকটা ব্যাটার মধ্যে একটা ব্যাটাক আপাতত ইমাম বানাতে হবে আমার 3টা ছেলে ধরে কোন কয়টা এই যে ভাইয়েরা দেখে যাচ্ছে আমার এই সন্তান দেখে যাচ্ছে আমার 3 বেটায় একটা হাফেজ কামেল পাস কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ের তাফসিরে মাস্টার যে বেটা গাড়ি চালাচ্ছে এখন হচ্ছে তাই ডবল কামেল হাদিস লিয়া ফেঁকা লিয়া আবার তাফসিরে ভর্তি করে দেবো জুওলজিত অনার্স ফাইনাল ইয়ার কচি বেটা করুক বা আমি মারা গেলে গাঁয়ের কোনো মানুষ কর দরকার নাই কারণ যদি 500 মানুষ হয় তার মধ্যে 300ই বেনামাজি হবে তোর করুক তাই তুই লাভ কি আর আর তোরা আল্লাহ করছে আল্লাহ ভোটের আগে দান মরি না ভোটের আগে বলে হিন্দুও যা কাতার দাঁড়ায় কতক্ষণ আমার এক জামাই আছে 3 বেটা আছে এই 4 জন লিয়া নামাবো কাকু কবু না গুচ্ছের তরকারি কাম হবে না এক তরকারি যদি ভালো হয় ওটা দিয়ে মানুষের ভাত খাওয়া হয় 20,000 মানুষ হলো জানাজাত তারই 5,000ই অজু করেনি এই বাংলাদেশে একটা নাস্তিক মারা গেছে তার নাম হলো হুমায়ুন কবির শাহরিয়ার কবির তাই করছিল যে ফজরের আদান বেশ্যার চিৎকার তোর জানাজা কেউ করবে না জোর করে এক মুয়াজ্জিনক জানাজা করেছে গোটা দেশের মোট মুলুবি কথে এ নাস্তিকের জানাজা করলু কে এই প্রতিবাদ দিছে না পের ওই লাইফ এসে কথা ভাই জানাজা করছি ঠিক আমি অজুই করবি কথা এবার শুনু শিখলে কোনদিন বাটাম ফাটা কি নবীজির ওই কথা কয়া নবীজির ওই কথা কয়া সবাই কান্দে কিন্তু নবীর সমাজ গড়ার কাজে শত
দ্বন্দ্ব মনে বাজে। কথা ঠিক কিনা? নবীর কথাকে কান দিয়ে মসজিদে দেখো, দয়ার নবী সোনার মধ্যে ও, কিন্তু বেলেট কিনে নিয়ে আসে ওই দাড়ি কামাচ্ছে, আবার বিড়ি খাকে চল দাবে গেছে, জিবের ঢোকাতে উঁচু করছে। আমি সরকার কই কেরে তেলের দাম বাড়লো, পেঁয়াজের দাম, আলুর দাম, ওষুধের দাম, সারের দাম, কোন জিনিসের দাম বাড়েনি? কে বেলেটের দাম বাড়াস না কেন? একটা বেলের যুগে 60 টাকা হলো হয়নি, হিন্দুরাও দাড়ি কামালো হন না। 5 টাকা বেলেটের দাম, 3 টাকা বেলেটের দাম, অর্ধেক দিয়ে ওর মাথা কামায়। এই লাভটারা অর্ধেক ভাঙ্গে ওই খুরের মধ্যে দেয়, দিয়ে 2.5 টাকাতে যদি দাড়ি কাটা হয়, ওই জীবনে দাড়ি এক পি কথা কোনে রে। মানে আল্লাহর নবীর উম্মত আমরা, কিন্তু নবীর কাজ মানি না। অনুরোধ করছি, আমি এই তরিকার যারা আছেন, খুব ভালো লাগলো যে একটা মুজাহিদ খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি, উনি যখন পৃথিবীর রাজ্যে ঢুকলেন, কয়েকজন সাগরাত নিয়ে উনি একটু জায়গা ছিলেন, তো ওনার বাড়ির পাশে ওই কাঠির কাছে বসলেন। তে লোকজন এসে করছে পাইক পেদারা, এই হুজুর দিব বড়াও, তখন তার এলিয়ে যা কয় না, আমি যাবো না, আমি এখানে থাকবো। তখন পৃথিবীরা তো খবর দিয়েছে, পৃথিবীরা আসে দেখে হুজুর মানুষ, তখন করছে এই হুজুর গলিয়ে যা, ওই দিকে আগে দে থ, তখন আগে দে থতে কত যে আমার বিছনা টিছনা কিছু নাই, এনা বিছনা দেন, কোথায় কোনো বিছনা পাবো না। যে যায় নামাজ পারিছে, কি পারছে? যায় নামাজ পারিছে। পরের দিন সকালে দেখে যায় নামাজ দেখে 1 শতক জায়গা বিছে গেছে। পরের দিনে দেখে প্রায় 5 কাঠা বিছে গেছে। তখন ওরা কোথায় এই মানুষ নাকি, এর যায় নামাজ পারে কে? কতক্ষণ আল্লাহু আকবার। যখন যায় নামাজ বারবার লাগিছে, তখন ওর সাথে যে 12-13 জন সাগরেদ ছিলেন, তারা তখন এই ভাত পাক করবি, কিন্তু পানি পায় না। ইয়ামিন দেশে বাড়ি এই খাজা মঈনুদ্দিন চিশতির। এখন ওনাকে রসুলুল্লাহ মদিনার থেকে দেখে দিয়েছে বৃদ্ধাঙ্গুলির ভেতর দেয়া, যে তুমি এই দিকে তাকাও, কাশফের মাধ্যমে তুমি এই দিকে তাকাও, এখান থেকে যতদূর রাস্তা দেখতে পাচ্ছ ওই জায়গায় হলো ভারতবর্ষ, ওখানে আজমির শরীফ, ওখানে তোমাকে কালেমার দাওয়াত দিতে হবে। আল্লাহু আকবার। ওই নিশানা ধরে আসছেন। আসার পর কতে ভাত পাক করব, রাজামশাই একটু পানি দেন, করছে 1 মশক পানি দেব না, তাহলে পানি বন্ধ করলে ওই এর থেকে সরবি। তখন পানি যখন দিবার চাইনি, তখন একটা সাগরাদত দিয়া 1 ঘটি পানি আনার সাগর পাশে নামতে দেয়নি, ওটিতে 1 ঘটি পানি লিয়াচ্ছে, আইসা লোক করে থসে। পরের দিন দেখে ওই আনার সাগরের মধ্যে 1 ফুট পানি নেই। আল্লাহু আকবার। কি মরকম মুজাহিদ ছিলেন, কি মুজাহিদ! আনার সাগর শুকিয়ে গেছে এক আল্লাহর বন্ধুর বদদোয়াতে, কথা ঠিক কিনা? আর আমি ওটি এই ঘরত নামাজ পড়ি, তাহাজ্জুদ পড়ি, জিকির করি, আর ওই ঘরত বেটা লাখ ডেকে ঘুম পারে, মোবাইল টেপে, এক ওয়াক্ত নামাজ পড়ে না। একদিন ওই বাপ করলো না, কে ফাজলামো আরম্ভ করছু, জুম্মার দিচ্ছু না, 1 কাটা ভেউ তোক দেবো না। এই কথা ও কি আরো গায়ের বেটে তা করছে, বা আমার বেটা সারা রাত আলু ধাল বয়, বা 4 বিঘা আলু লাগাচ্ছে, একলাই বাঁধতে দেয়, আর ইয়ে গামছা হাঁকাচ্ছে, দোয়া করি আমার বেটার জন্য। আল্লাহ তখন কয়, তোর দোয়া বার কর্ম খালি মরে দেয়। না ও যুবক ভাইরা, অনুরোধ করতেছি, আপনারা মরেন না আর বাপটাক মারেন না। ও মায়েরা, অনুরোধ করছি, আপনার দায়িত্ব আপনার সন্তানকে নামাজের জন্য, ও বোনেরা আপনার দায়িত্ব আপনার স্বামীকে আযান বলে বিছানার থেকে উঠিয়ে আল্লাহর ঘরের দিকে পাঠিয়ে দেওয়া। এখন এই বাংলাদেশে স্বামী আছে, স্ত্রী আছে, কিন্তু অরিজিনাল স্বামীও নাই, অরিজিনাল। আমি এই কথা হাদিস থেকে বলবো যে আপনি যদি জান্নাতে যেতে চান, স্ত্রীকে জান্নাতি বানাতে হবে। কারা কারা রাজি আছেন স্ত্রীকে জান্নাতি বানাবেন? 2 হাত তুলে দেখান, লিল্লাহি তাকবীর। আচ্ছা, কারা কারা বিয়ে করতেন তারা হাত তোলেন তো। মায়েরা না, আপনার স্যাটেলাইটে দেখেন কারা কারা হাত তুলছে, নামান। এখন যারকে বউ মরে গেছে তারা করছে, হুজুর আর 1 বছর আগে আসলেন না আপনি, তা আমি হাত তুলবার পারল হয়নি।
কি কথা কইনি ঠিক কিনা? এখন শোনেন, আপনি যদি বেহেশত পেতে চান স্ত্রীকে জান্নাতি বানাতে হবে, রসুলের হাদিস। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আল্লাহর নবী বলেছেন কিয়ামত হয়ে যাবে, মানুষগুলি জান্নাতে যাবে, আর এক ভাগ জাহান্নামে যাবে। বিচারের পর জান্নাতি হয়ে যাওয়া মানুষগুলির ভেতর থেকে একজন আল্লাহর বান্দি জান্নাতুল ফেরদাউসে ঢুকবে। ওই বান্দি হাউমাউ করে কান্নাকাটি করবে। ফেরেশতারা বলবে, আল্লাহর বান্দি আপনি কেন কাঁদেন? ওই বান্দি বলবে, আল্লাহর ফেরেশতা, আমার মনের দুঃখ আল্লাহ জানে, তোমরা জানো না। কথা ঠিক কি না? আমাদের মনের কথা কে জানে? আমার ভাইয়েরা, আল্লাহর ওই বান্দি বলবে, আমি কাঁদি এই জন্যে, দুনিয়াতে আমার একজন স্বামী ছিলেন চরিত্রবান, নামাজি, মুত্তাকি, পরহেজগার। বিবাহের পর থেকে প্রথম দিন আমার মোহরানা পরিশোধ করেছিলেন। জোরেখান আল্লাহু আকবার। টুপি মাথা দিয়া কানের পিঠত কালো দাগ হয়ে গেছে, উনি আজও মোহরানা শোধ করেনি। না, মিথ্যা কথা কয়ে বিয়ে করছে বাংলাদেশ। এই মোট মুন্সি মিথ্যা কথা করছে। চাইবে মাত্র দিতে বাধ্য থাকিবে, এই অঙ্গীকারে তোমাকে শাদী করতে আসিয়াছে, তুমি তাকে স্বামিত্ব কবুল করো। ইনকা চাপ দেয়, তখন যদি ওই মেয়েরা যদি খেপে কয় করলাম না, তাহলে আর ভাত শেষ, ওর হুন্ডা শেষ। খালি মুস্তা হচ্ছে কবুল, বউ কবুল করলেই পালসার মিস নেই। কিন্তু বউ যদি খেপে কয় না মোহরানায় তুই দিসনি বা কিছু লুকে আমি করলাম না, ওর ভাত খাওয়া হবে না, হুন্ডা পাওয়া হবে না, ওর মুখত ঘুমাই দিয়ে বাড়ি বিলে দেওয়া লাগবে। হ্যাঁ, কথা কোন না? তাহলে ওই মহিলা বলবে, আল্লাহর বান্দা আমার স্বামী চরিত্রবান ছিলেন, আমাকে বিবাহ করার পর মোহরানা পরিশোধ করেছেন, এরপরে চরিত্রবান স্বামী আমাকে নামাজ শিখিয়েছেন, পর্দা শিখিয়েছেন, ইসলাম শিখিয়েছেন। যতদিন বেঁচে ছিলাম আমাকে ইসলামের উপর চলার সুযোগ করে দিয়েছিলেন। দরিকন মারহাবা। ফেরেশতা বলবে, আল্লাহর বান্দি কেন কাঁদেন আপনি? বলে, আমি এই জান্নাতের ভিতর ঢুকেছি, আল্লাহ ঢুকানোর সুযোগ দিয়েছেন, কিন্তু আমার ভালো লাগে না। ওই দুনিয়ার চরিত্রবান স্বামী আমি চোখে দেখি না, মৃত্যুর পর থেকে আজ পর্যন্ত। আজকে জান্নাত ভালো লাগে না। যদি জান্নাতের ভিতরে ওই স্বামীকে দেখতে পাইতাম, আমি কলিজাটা জুড়িয়ে নিতাম। আপনার স্ত্রী জান্নাতি হলে আপনার জন্য বেহেশতের ভিতরে কাঁদবে। সুবহানাল্লাহ। তাহলে ওই স্ত্রী আপনার বাচ্চা দেখতে জান্নাতি বানাতে হবে। কথা ঠিক কিনা? পর্দা নাই, ঈদের মার্কেট করবে তাই 5 বিবি। কি অনুরোধ করছি, এই স্ত্রী বলবে, আল্লাহ আমার স্বামী আমার কাছে নাই বিধায় আমি কাঁদতেছি। তখন আল্লাহ ফেরেশতা বলবে, এই ফেরেশতা দেখো তো আমার এই বান্দির স্বামী কোন বেহেশতে। একর থেকে খুঁজতে 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 8 নম্বর জান্নাতে দেখবে আল্লাহর একটা পুরুষ বান্দা, আল্লাহর বান্দা ফুপিয়ে ফুপিয়ে কান্নাকাটি করতেছে। মেয়ে মরদ মানুষ কোনো জোরে কান্দে না। কথা ঠিক কিনা? খালি ফোঁপাচ্ছে আর চোখ দেওয়া অঝোর নয়নে পানি পড়ে যাচ্ছে। সুবহানাল্লাহ। ফেরেশতারা বলবেন, ও আল্লাহর বান্দা কি হয়েছে, আপনার কাঁদেন কেন? ওই লোকটি বলবে, আল্লাহর ফেরেশতা দুনিয়ার জমিনে আমি 80 বছর বেঁচেছিলাম, আমার একটা চরিত্রবান মুমিনা সলেহ স্ত্রী ছিলেন, যাকে দ্বীন ঈমান পর্দা শিখিয়ে দিয়েছিলাম। ওই স্ত্রী মৃত্যুর পর থেকে আজ পর্যন্ত দেখি না। আমার জান্নাত ভালো লাগে না। আমি যদি বেহেশতের ভেতরে হুর গেলেমানের সাথে দুনিয়ার স্ত্রীকে দেখতে পাইতাম, আমার কলিজাটা জুড়িয়ে নিতাম। আল্লাহ তাআলা ফেরেশতাকে হুকুম দিবেন, ওই স্বামীকে স্ত্রীর 1 নাম্বার জান্নাতে দিয়ে দাও। জোরে কোন সুবহানাল্লাহ। ও আমার মায়েরা, স্বামীকে একটু নামাজি বানান। স্বামীরা স্ত্রীদেরকে পর্দা নিছেন, নামাজি বানান, স্ত্রীদের জান্নাতি দেয়। আপনারও ভাগ্যে জান্নাত মিলিয়ে দিবেন কে? আসুন না যুবক ভাইয়েরা, পিতামাতার খেদমত করবেন, 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন, আপনারা হালাল হারাম বেঁচে চলবেন, আর দ্বীন ইসলামকে
ধারণ করে চলবেন, আল্লাহ তাআলা আপনাদেরকে জান্নাত দিয়ে দেবে। জোরে কোন আমিন। আমি আপনাদেরকে বলবো, একটু আপনাদের কাছে ব্যাগ যাবে এই মাহফিলের জন্য খরচার, যার যা পকেটে একটু হাত দেন, আমি আপনাদের কাছে অনুরোধ করছি কিছু দেন। এবং তাবারক আছে ভাই, তাড়াতাড়ি আমিও দিয়ে দিলাম ফার্স্টে, খুব তাড়াতাড়ি একটা ব্যাগ নিয়ে ঢোকেন, একটু কাপড় নিয়ে ঢোকেন, যার যা আছে মা বোনেরা আপনারা একটু টাকা দেবেন এই মাহফিলের জন্য। আমরা দোয়া করব আল্লাহ তাআলা যেন জানমালে বরকত দিয়ে দেয়। জোরে কোন আমিন। খুব তাড়াতাড়ি